একটা বছরের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে 12টা মাস দিয়েছেন। এই 12 মাসের মধ্যে 11টা মাস আমাদেরকে আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়েছেন। আমার বান্দা, আমার বান্দিরা, 11টা মাস আমি আল্লাহ তোমাদেরকে স্বাধীনতা দিলাম। 11 মাস রোজা রাখার জন্য আমি আল্লাহ তোমাদের উপর কোনো ফরজিয়তের দায়িত্ব দেই নাই, ফরজ কোনো দায়িত্ব দেই নাই। 11 মাস তুমি যদি নফল রোজা রাখতে পারো, রাখলে সব আছে, না রাখলে গুনাহ নাই। কিন্তু একটা মাস, সেটা হলো রমজান মাস। এই রমজান মাসের রোজা তোমাকে রাখতে হবে। আমার মা, আমার বোন, আল্লাহর যে সমস্ত বান্দার বান্দিরা রমজান মাসের রোজা রাখবে, আমার আল্লাহ তাআলা তাদের ব্যাপারে 5টা ফজিলতের ঘোষণা দিয়েছেন। আল্লাহর নবী বলেন, এ দুনিয়ার উম্মত, অন্য কোন নবীদের উম্মতের বেলায় আল্লাহ এত বিশাল ফজিলত দেন নাই, কিন্তু আপনি আমি যেই নবীর উম্মত, সেই নবীর খাতিরে আমাদেরকে আল্লাহ তাআলা 5টা ফজিলতের বিষয় দান করেছেন। এ মা, আমার বোন, 1 নাম্বার ফজিলত হলো তুমি যদি রমজান মাসের রোজা রাখতে পারো, এ মা, আমার বোন, এই রমজানের রোজা যারা রাখবে, আল্লাহর নবী বলেন আল্লাহর সৃষ্টির সমস্ত মাখলুকাত, এমনকি নদীর মাছ থেকে নিয়ে সব কিছু তার জন্য দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন কিভাবে দোয়া করবে, আর বলবে আল্লাহুম্মা তাকাব্বালহু, আল্লাহুম্মা রহমহু। এ আমার মা, এ আমার বোন, এ যুবক, এ মুরব্বি বাবা, মাইকের আওয়াজ কানের মধ্যে যাচ্ছে, কথাগুলো বুঝবা, বোঝার চেষ্টা করবা। 1 নাম্বার ফজিলত, কত বিশাল ফজিলত। আল্লাহর সৃষ্টির সবকিছুই তোমার জন্য দোয়া করতে থাকে আর বলতে থাকে, হে আমার আল্লাহ, রোজাদার বান্দা আর বান্দি যারা, এদের উপর তুমি রহম করো, এদের উপর তুমি দয়া করো, এদের উপর তুমি মায়া করো। আল্লাহ গো, এদেরকে তুমি কবুল করিয়া নাও, আল্লাহ গো, এদেরকে তুমি মঞ্জুর করিয়া নাও। সুবহানাল্লাহ। এ আমার মা, আমার বোন, তাহলে এই রমজান মাসের রোজা রাখলে পরে 1 নাম্বার ফজিলত, 2 নাম্বার ফজিলত হলো আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে আলোচনা করেছেন, হাদিসে কুদসি। আল্লাহর নবী বলেন, এ দুনিয়ার মানুষেরা, সারাদিন রোজা রাখতে যায়, সারাদিন তুমি চাও খাইতে পারো না, পানও তো খাইতে পারো না, কিছুই খাইতে পারো না, সারাদিন মুখটা বড় তিতা হইয়া যায়। দেখবেন সারাদিন রোজা রাখার পরে বিকাল বেলায় মুখের ভিতর থেকে একটা দুর্গন্ধ বের হয়। আল্লাহর নবী বলেন, এ দুনিয়ার মানুষেরা, এই মুখের দুর্গন্ধটা তোমার বিবির কাছে দুর্গন্ধ হতে পারে, এ মা, তোমার স্বামীর কাছে দুর্গন্ধ হতে পারে, তোমার ছেলের কাছে দুর্গন্ধ হতে পারে, তোমার মেয়ের কাছে দুর্গন্ধ হতে পারে, কিন্তু আমি আল্লাহর কাছে দুর্গন্ধ না, না, আমি আল্লাহর কাছে ভালো, মিশকে আম্বরের চাইতে আরো বেশি সুগন্ধ। সুবহানাল্লাহ। এটাই তো আল্লাহ হাদিসে কুদসির মধ্যে আলোচনা করেছেন। ইয়া মারমান, ইয়া মারবুন, আল্লাহ বলেন, খুলুফু ফামিস-সাইমি আতয়াব, আতয়াবু ইনদাল্লাহ, ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। রোজাদারের মুখের দুর্গন্ধ দুনিয়ার বন্ধুর কাছে দুর্গন্ধ হতে পারে, দুনিয়ার বান্ধবীর কাছে দুর্গন্ধ হতে পারে। আমার আল্লাহ নিজেই বলছেন, এ দুনিয়ার বান্দা, আমি আল্লাহর কাছে দুর্গন্ধ না, 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 আমি
আল্লাহর কাছে বলো মেশকে আম্বরের চাইতেও আরো বেশি সুগন্ধ। এজন্য আমি আমার মাদেরকে বলিয়া যাই, আমি আমার বোনদেরকে বলিয়া যাই, এ আমার মা, এ আমার বোন, 5টা ফজিলতের কথা বলছি। 3 নাম্বার হলো আল্লাহর নবী বলেন, এ দুনিয়ার উম্মত, রোজাদার বান্দা আর বান্দীদের জন্য আল্লাহর তৈরি জান্নাতকে প্রতিদিন সুসজ্জিত করানো হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত বড় কপাল আমাদের! একটু কি চিন্তা করছেন কোন নবীর উম্মত হইছেন, কি কারণে আল্লাহ এত ফজিলত আমাদেরকে দিয়েছেন? এ মা, আমার বোন, এজন্য হাতে পায়ে ধরে তোমাদেরকে বলিয়া যাই, জীবন যদি চলে যাইতে চাই, জীবন চলে যাক, জীবন চলে যাক, এরপরেও মারে রোজা ছাড়িস না রে মা। এ মা, এরপরেও রোজা ছাড়িও না রে মা। এ মা, জীবন চলিয়া গেলে জীবন চলিয়া যাক, এই জীবনের পরে আরেকটা জীবন শুরু হবে। এই জীবনের শুরু আছে, শেষ নাই। দুনিয়ার জমিনে আমাদেরকে আল্লাহ পাঠাইছে, এই দুনিয়ার জীবনের শুরু আছে, শেষও আছে, কিন্তু পরকালের জীবনের শুরু আছে, শেষ নাই। এ মা, রোজা রাখতে যায় তোমার যদি মরণ হইয়া যায়, তোমার কিন্তু সাধারণ মরণ হবে না। আল্লাহ তাআলা তোমাকে শহীদি মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমার মা, আমার বোন, এটা হলো 3 নাম্বার ফজিলত। কথাগুলো বুঝবেন, বুঝার চেষ্টা করবেন। জান্নাতকে সুসজ্জিত করা হয়। 4 নাম্বার বলুন, আমার মা, আমার বোন, রোজাদার বান্দা আর বান্দি যেন আরামসে রোজা রাখতে পারে, যাতে কোনো শয়তানে কোনো সমস্যা না ঘটাইতে পারে। এজন্য রোজা রাখার জন্য, রমজান মাসের ইবাদত বন্দেগী করার জন্য আমার আল্লাহ আমাদের সুবিধার্থে দুষ্ট জিন আর শয়তান গুলোকে সিগাল দিয়া বাঁধিয়া রাখিছে। সুবহানাল্লাহ। এ আমার মাম, এ আমার বোন, এটা হলো 4 নাম্বার। এজন্য দেখবেন রমজান মাসের বরকতে দেখবেন সারা বছর মহিলারা নামাজ পড়ে না, সারা বছর পর্দা করে না, সারা বছর কোনো নফল রোজাও রাখে না, কিন্তু যখন রমজান মাস চলে আসে, ওই রমজান মাস আসার পরে আল্লাহর বান্দা আর বান্দিরা রোজাও রাখতে থাকে, 5 ওয়াক্ত নামাজও আদায় করতে থাকে। তার কারণ হইল দুষ্ট জিন আর শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিতে পারে না, আমাদেরকে সাতাইতে পারে না। এজন্য রোজা রাখতে আর নামাজ পড়তে আমাদের কাছে বড় ভালো লাগে। সুবহানাল্লাহ। তাহলে আমার মা, আমার বোন, রমজানের রোজা যারা রাখবে আল্লাহ তাআলা তাদেরকে বিশেষ ফজিলত দিবেন 5টা। কয়টা? আলহামদুলিল্লাহ। যদিও মহিলা অধিবেশন মানুষ ছিলেন আপনাদের এলাকার গৌরব, আল্লাহর ওলি বেঁচে আছেন বিদায় এই মাদ্রাসাটা অল্প কিছুদিনের ভিতরে জামজমাট হয়েছে। কথা কি হাসান না মিথ্যা? আপনারা কথা বলেন না কেন? কথা কি সত্য না মিথ্যা? আল্লাহর ওলির দোয়ার বরকতই তো আপনারা মাদ্রাসার দিকে লেগে আছেন, মোহাব্বত আর ভালোবাসা আছে। আল্লাহর ওলির জন্য আমরা দোয়া করব তো ইনশাআল্লাহ। ওনার ছায়াকে আল্লাহ তাআলা আরো 50 বছর দীর্ঘ করে দিন। সকলে বলুন আমিন। 50 বছর দীর্ঘ করে দিলে কি আপনার হায়াত থেকে আল্লাহ নিবে না আমার হায়াত থেকে নিবে? আমিন বলতেও কষ্ট লাগে আপনাদের। জোরে সোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমিন। তাহলে বলতেছিলাম, এ যুবক ভাই, মুরব্বি বাজান, পর্দার আড়ালের মা, 5টা ফজিলত
তার মধ্যে 5 নাম্বার ফজিলত হচ্ছে আল্লাহর যে সমস্ত বান্দারা বান্দিরা রমজান মাসের রোজা রাখবে এদেরকে 5 নাম্বার ফজিলত দিবেন। এক্সাম্পল একটা উদাহরণ দিচ্ছি, আপনারা যারা অফিস আদালতে চাকরি করেন অথবা যেই সমস্ত মানুষ গার্মেন্টসে ডিউটি করে অথবা যেই সমস্ত উলামায়ে কেরাম মাদ্রাসার মধ্যে খেদমত করে মসজিদের মধ্যে ইমামতি করে, কথাগুলো বুঝবেন, বুঝার চেষ্টা করবেন। 1 মাস পরে নির্ধারিত একটা বেতন আছে না নাই? আওয়াজ দিয়ে কথা বলেন, বেতন আছে না নাই? 1 মাস পরে নির্ধারিত একটা স্যালারি আছে, 1 মাস পরে নির্ধারিত একটা বেতন রয়েছে। এ আমার মা, এ আমার বোন, ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ বলেন, এ আমার বান্দা, এ আমার বান্দিয়া, আমি আল্লাহ তোমাদেরকে 1 মাস রমজান মাসের রোজা রাখার জন্য তোমাদেরকে একটা ডিউটি দিলাম, তোমাদেরকে একটা চাকরি দিলাম। এ মা, এ আমার বোন, আল্লাহ বলতেছেন 1 মাস ডিউটি করবা, 1 মাস চাকরি করবা। 1 মাস চাকরি করার পরে যেমনই ভাবে আপনি আমাদের দুনিয়াবি বেতন পাওয়া যায়, ঠিক তেমনি ভাবে 1 মাস রোজা রাখার পরে রমজানের শেষ রাতে আমার আল্লাহ রোজাদার বান্দা আর বান্দিদেরকে একটা বেতন দিয়া থাকেন। ওই বেতনটা হলো আমার আল্লাহ রোজাদার বান্দা আর বান্দিদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করিয়া সকলকে নিষ্পাপ মাসুম বান্দা বান্দি বানাইয়া দেয়।